দেখাবো ডাইরেক্ট আমি চলে যাই যে এমনই সিস্টেম এমনই কাজ আপনাকে দেখাতে চলেছি যে কাজটার নাম হচ্ছে এমএলএম तेरे संग ডাইরেক্ট সেলিং বিজনেস। এমএলএম অর্থাৎ ডাইরেক্ট সেলিং বিজনেস, মাল্টিলেভেল মার্কেটিং এবং ডাইরেক্ট সেলিং বিজনেস, এই কনসেপ্টটাকে 2016 সালে ভারত সরকার কি করেছে, লিগ্যালিটি তৈরি করে দিয়েছে, লিগ্যালিটি ভাবে কাজ করছে। কোন কাজটার উপরে? এই মাল্টিলেভেল মার্কেটিংয়ের উপরে 2016 সালে যখন লিগ্যালিটি আইন কানুন পাস করা হয় তখন এটার উপরে কি করেছে, আবার মন্ত্রী তৈরি করা হয়েছে, তার হচ্ছে রামবিলাস পাসওয়ান। এবং আনুমানিক কয়েক বছর আগে বা কয়েক মাসের আগে ইনি মারা গেলেন, তার পরিবর্তে যে দাঁড়িয়ে যার নাম হচ্ছে পীযূষ গোয়েল। আচ্ছা, যে কাজে মন্ত্রী তৈরি করা হয় ওই কাজটা কি কোনোদিন খারাপ হতে পারে? কোনোদিনও খারাপ হতে পারে না। যে কাজে আইন কানুন পাস করার পরে মন্ত্রী তৈরি করা হয় কোনো কাজ খারাপ হতে পারে কি? খারাপ হতে পারে না। কারণ আমরা জানি খাদ্যমন্ত্রী, রেলমন্ত্রী সব জিনিসের মন্ত্রী থাকে, সেম মাল্টি লেভেল উপরেও কিন্তু মন্ত্রী তৈরি করা হয়েছে। এবার কি হয়েছে, এই কনসেপ্টটার উপরে আবার কি হয়েছে, পড়াশোনা চালু হয়ে গেছে। সেই পড়াশোনাটা কি কি, যেমন সব জিনিসের ডিগ্রি থাকে, বাট এই আগামী দিনে এই মাল্টিপল কাজ করতে গেলে ডিগ্রি লাগে। কোন কোন ডিগ্রি লাগে? সেটা হচ্ছে এমএ, বিএ, এমবিএ, ইউজিডিএস, পিজিডিএস অর্থাৎ জিডিএস, তারপরে আছে যেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং, এবার ডক্টর আছে। তো অর্থাৎ এলনেট বা নেটওয়ার্ক মার্কেটিং, ব্যাচেলর অফ নেটওয়ার্ক মার্কেটিং, আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা ডাইরেক্ট সেলিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডাইরেক্ট সেলিং, এরকম বহুত কোর্স আছে। এটা যেমন এই যে ডিএস আছে, এটা ডাইরেক্ট সেলিং দেখিয়েছি, আন্ডার গ্রাজুয়েট ডাইরেক্ট সেলিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডাইরেক্ট সেলিং, গ্রাজুয়েট ডিপ্লোমা ডাইরেক্ট সেলিং। ডিএস মানে কি ডাইরেক্ট সেলিং, আর গ্রাজুয়েট মানে কি জি দিয়ে গ্রাজুয়েট। এই শর্টকাটে বলা যাবে সেটা হচ্ছে জি মানে গ্রাজুয়েট ডিপ্লোমা ডাইরেক্ট সেলিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডাইরেক্ট সেলিং, এরকম আছে আন্ডার গ্রাজুয়েট ইন ডাইরেক্ট সেলিং, ডিএস আছে। এইখানে কোন একটা মানুষকে আমি বুঝাবো তার আগে কিন্তু আমি নিজে আগে খাতাতে লিখে দেব, যেন আমাকে মনে না রাখতে হয়, মনে অটোমেটিক হবে। যখন আমি এমনি বললে আমি পারবো না, বাট যখনই আমি লিখে দিচ্ছি তখনই কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে যে এটা ফুল ফর্ম কি হবে। একটা মানুষকে যখন আমি বুঝাবো তার আগে কিন্তু আমাকে এগুলাকে আমাকে বারটা প্র্যাকটিস করতে হবে কোন কোন আগে আছে, আর যেন আমি বুঝিয়ে লিখতে পারি, যেন ওটা আমার দেখলে আমার মনে পড়ে যায় যে এটা ফুল ফর্ম এটা। ঠিক আছে, আজকে এমনই কাজ এমনই সিস্টেম দেখালাম, এটার উপরে মন্ত্রী তৈরি করা হয়েছে, লিগ্যালিটি পাস করা হয়েছে, এমনকি এটার উপরে পড়াশোনা চালু হয়ে গেছে। পড়াশোনা তার চালু হওয়ার পরে এটার উপর সম্পূর্ণ দায়িত্বভার দিয়ে দিচ্ছে কাকে? কোম্পানির উপর। কোম্পানিকে যখন দায়িত্বভার দিয়ে দিয়েছি, তা আমরা কোম্পানি ভাবে কি করি, সব সময় আমরা ভুল ধারণা ভাবি। কোম্পানি হলো সারদা, নারদা, রোজবেরি, এলআইসি, যেটাকে আমরা ভাবি মানি মার্কেটিং। আজকে কিছু কিছু মানুষের টাকা নিয়ে চলে গেছে এই মানি মার্কেটিং। আগে আসতো টাকাটা ডবল হয়ে যেত, আগে এরকম মানি মার্কেটিং এসেছিল, সম্পূর্ণ আমরা কোম্পানি ভাবে সম্পূর্ণ আমরা ওটাকেই ভাবি যেটা হচ্ছে মানি মার্কেটিং। কিন্তু আজকে যে কনসেপ্টটা আমি দেখাচ্ছি এটা কিন্তু কোনো মানি মার্কেটিং না, এটা হচ্ছে এটা প্রোডাক্ট মার্কেটিং। এটা প্রোডাক্ট নিয়ে কাজ করা, কারণ এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে কি কি আপনি নিয়ে কাজ করার প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের 85% আমাদের মেডিসিন পাওয়া, যেটা হচ্ছে আইসি। আইস বলতে যেটা হচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে যে মেন সোর্স, সেটা হচ্ছে আইস, অর্থাৎ আয়ুর্বেদিক, ইউগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি। এটা কিন্তু দুটো সংস্থা থাকে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। আর প্রিমিয়ামটা শুধু ইন্ডিয়াতে চলে না, গোটা ওয়ার্ল্ডে চলে, আমরা বিশেষ করে সবাই জানি, ঠিক না? আজকে মারাত্মক প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের আইস প্রিমিয়াম প্রোডাক্ট, আমরা আইস প্রিমিয়াম নিয়ে কিন্তু কাজ করি। তারপর হচ্ছে 5% পাবেন কি আমাদের পার্সোনাল কেয়ার, আরো 5% পাবেন সেটা হচ্ছে আমাদের আরো 5% পাবেন যেটা হচ্ছে হোম কেয়ার, আর 5% পাবেন সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আছে প্রোডাক্ট। টোটাল আমরা 100% প্রোডাক্ট নিয়ে কাজ করি। কারণ 100% আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি। আপনি এইখানে আপনাদের ঠিকই আছে, বাট আপনাকে প্রথম এটা যখন আমরা দেখাবো তার আগে প্ল্যানটার আগে সম্পূর্ণ প্রোডাক্ট দেখাতে হবে। বেথারো, গেসেরো,
যেগুলো একটা মানুষের ওর ওপর যদি তুমি দেখে যে ওর ঘাটতিগুলো কি আছে, তাহলে ওর লোকটাকে দেখে আমরা বুঝতে পারবো যে ওর কি ঘাটতি হতে পারে, সেগুলো পুরিয়ে ওগুলা কিন্তু মেডিসিন আমি ওকে দেখিয়ে দিই যে লোকটা বা বাড়ির আর্থিক অবস্থা দেখে আমি কিন্তু তাকে সেরকম প্রোডাক্ট আমি দেখিয়ে দিলাম। টোটাল আমরা প্রোডাক্ট আমরা 100% নিয়ে কাজ করি সম্পূর্ণ। এবার আমরা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে সম্পূর্ণগুলো দেখিয়ে দিব। এবার হচ্ছে কি আমাদের এখানে ঠিকই আছে, আমাদের প্রোডাক্ট আছে, আমরা কি করলে আমাদের কি বেনিফিট আছে। বলছি আপনি এখানে 100% প্রোডাক্টটা যখনই আপনি এখানে লাইসেন্স নাম্বার একটা পাওয়া যায়, সেটা হচ্ছে আপনাকে লাইসেন্স নাম্বারটা নেওয়ার জন্য আগে আপনাকে কি করতে হবে, আধার কার্ড দেখাতে হবে, আধার কার্ড দিতে হবে এবং প্যান কার্ড এবং অ্যাকাউন্ট বই, এই তিনটা ডকুমেন্টস পাবেন। যখনই আপনি তিনটা ডকুমেন্টস দিয়ে দিবেন তখনই আপনার কি হচ্ছে একটা 10টা রেজিস্ট্রেশন লাইসেন্স নাম্বার পাবেন। এই লাইসেন্স নাম্বারটাকে শুধু ইন্ডিয়াতে না গোটা ওয়ার্ল্ডে আপনি কাজ করতে পারেন। যখনই আপনি লাইসেন্স নাম্বারটা পেয়ে যাবেন তখনই আপনার কি হচ্ছে 10% থেকে আপনাকে 40% পর্যন্ত আপনার কিন্তু ছাড়। কত পার্সেন্ট থেকে 10% থেকে 40% পর্যন্ত আপনাকে প্রথমে আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি। দাদা বাইরের মার্কেটে এরকম কি পাবে? পাবে না, কিন্তু আছে, কারণ ওটা আপনি সিস্টেমের বাইরে কাজ করছেন, ওটাকে আপনি সিস্টেমের ভিতরে কনভার্ট করে দিচ্ছেন, তা আপনাকে 10% থেকে 40% পর্যন্ত আপনি ছাড় পাবেন। তা আপনি কোথায় কেনাকাটা করবেন? এখানে যেখানে মানুষ ছাড় পাবে সেখানে তো মানুষ কেনাকাটা করবে। আজকে ভারতবর্ষে আপনি যদি আপনি ইনকাম না আবার কি করছেন, ছাড় তো পাচ্ছেন, আবার ইনকাম নেওয়ার জন্য আপনি যদি আগ্রহী হন যে আমি এখান থেকে জীবনে বড় কিছু করতে চাই, আমার লাইফটাকে সেটেল করতে চাই, আমি প্রচুর টাকা ইনকাম করতে চাই, সেরকম আপনাকে কি হচ্ছে কনসেপ্ট দিবে, কিন্তু আপনাকে কি করে আপনি বড় জায়গায় যেতে পারেন। এই লাইসেন্স নাম্বারটার উপরে আপনি কিন্তু বড় কিছু করতে পারেন। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স আপনার যেটাই আপনি চাইবেন সেটাই আপনি করতে পারেন, কারণ আপনি লাইসেন্স নাম্বার পেয়েছেন। এই লাইসেন্স নাম্বারটাকে আপনি কি করতে, আপনাকে ইনকাম যদি আবার নেন, আপনি তো ছাড় পাচ্ছেন, যে কোনো জিনিসে আপনি নেবেন 10% থেকে 40% কিন্তু ছাড় দিবেন। আপনি ইনকাম যদি নেন তাহলে আপনাকে কি করতে হবে, ইনকাম নেওয়ার জন্য আপনার লাইসেন্সটাকে আগে প্রথমে অ্যাক্টিভেট করতে হবে। সেটা কি 10,000 টাকা প্রথম আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। 10,000 টাকা যদি আপনি অ্যাক্টিভেট করেন আপনার লাইসেন্সে, তা আপনি যখনই 10,000 টাকা দিবেন তখনই আপনার টাকার বিনিময়ে আপনাকে 12 থেকে 13,000 টাকা আপনাকে জিনিস দিবে, 2 থেকে 3,000 টাকা জিনিস দিবে। এটা অনেক মানুষ ভাবে, যখন এই কনসেপ্টটা আমি দেখাবো তখন মানুষ ভাবে, অনেক মানুষই ভাবে যে এটা চেন মার্কেটিং। তাহলে চেন মার্কেটিংটা আমরা সব জায়গায় ভাবছি সারা এখানে লোক ঢোকালে কাজ, লোক না ঢোকালে ইনকাম পাওয়া যায় না। এবার বলেন তো আপনার দাদা আপনার কোন সিম আছে? জিও। জিও। আচ্ছা ভারতবর্ষের জনসংখ্যা কত আছে? আপনি যদি জিও ব্যবহার করেন, জিও যদি ব্যবহার করছেন তাহলে ভারতবর্ষের জনসংখ্যা কত? 140 কোটি মানুষ আছে। তাহলে 140 কোটি যদি মানুষ থাকে, তা আমি ধরলাম 40 কোটি মানুষকে আমি বাদ দিলাম, তাহলে 100 কোটি আমি মানুষকে ধরলাম জিও সিম ব্যবহার করছি। তাহলে জিও সিম যদি ব্যবহার করে যদি দিনে যদি 1 টাকা করে কাটে, প্রত্যেক দিন পার ডে যদি 1 টাকা করে কাটে, তাহলে দিনের ইনকাম কত করছে আমরা জানি? 100 কোটি টাকা সেভ করছে, একদিনে ইনকাম করছে। আপনি বুঝতে পারছেন কি? নো। বুঝতে পারছি না। ও কি করছে, একাই কাজ করে 100 কোটি টাকা ইনকাম করছে কি? নো, করছে না, ওরও চেন আছে, কারণ ও নেটওয়ার্ক করছে। কেন? আপনাকে 1 টাকা, ওনাকে 1 টাকা, সবাইকে 1 টাকা করে কেটে নিচ্ছে, আর ও কিন্তু বসে বসে ইনকাম করছে। প্রচুর মানুষ, ও সারা মূর্খ আছে, আর ও ডাউনে পিএইচডি লোককে কাজ করায়, কারণ ও কি করছে, উপর সিস্টেমের ভিতরে চলছে বলেই কিন্তু সে কিন্তু 1 টাকা ইনকাম করছে, ঠিক কি না? এবার কি হচ্ছে, সেটাতে জিও সিমে তো সেটা যেমন আছে, যেমন পোস্টপেড থাকবে, এয়ারটেল ব্যবহার করে এয়ারটেলের উদাহরণ করতে হবে। তাই এটা হচ্ছে একটা এও তো নেটওয়ার্ক করেছে,
বলেছে কি না? এবার আপনি ভাবেন তো, আপনি কোন পার্টি করেন আমি জানি না, টিএমসি হোক, বিজেপি হোক, আর যে সিপিএম হোক, যে কোনো হোক। আচ্ছা, এই সিপিএম এর যে মোহাম্মদ মানে টিএমসি যে আছে, ও কি মোহাম্মদ আমাদেরকে চিনে? না। মোহাম্মদ দিদি আমাদেরকে চিনে কি? না। চিনে না। কিন্তু ওকে আমরা চিনি। Yes. চিনি কি চিনি? হ্যাঁ। তো আমরা ওকে চিনি, কিন্তু ও আমাদেরকে চিনে না। আর আমরা ভোট দিই, ওকে আমরা ভোটে জিতাই। মমতা যদি একাই ভোট দিয়ে জিততো, তাহলে তো ওই হয়ে যেত। ঠিক কি না? অবশ্যই। আমি আপনি যদি ভোট না দিই, তাহলে ওই কি মন্ত্রী হতে পারবে? না। মন্ত্রী হতে পারবে না। আমি আপনি যে যে ভোটটা দিচ্ছি, এটা কি চেঞ্জ সিস্টেম না? ইয়েস। এটাও তো চেঞ্জ সিস্টেম। যেমন টিএমসি হোক, বিজেপি হোক, যে কোনো ওকে উদাহরণ দিয়ে দিলে হয়ে গেল। ঠিক আছে? এটাও হচ্ছে এটা, এরাও কিন্তু চেঞ্জ সিস্টেমে কাজ করছে বলে এরা কিন্তু লাখো টাকা কোটি টাকার উপরে ইনকাম করছে। আর আপনি এতদিন ভুল ধরে ধরে কিন্তু আপনি ও জায়গায় পড়ে আছেন, আর ওরা নিজের ভুলকে দেখছে না, ওরা সিস্টেমকে ফলো করছে বলে তারা কিন্তু লাখো টাকা কোটি টাকার ইনকাম করছে। এটা কি চেঞ্জ সিস্টেম না? ইয়েস। চেঞ্জ সিস্টেমের মধ্যেও ভাগ আছে। কিন্তু মুকেশ আম্বানি, আমরা চিনি মুকেশ আম্বানি আমাদেরকে চিনে না, বাট কি হচ্ছে, ও কি করছে, একা ইনকাম করে প্রচুর মানুষকে ইনকাম করায় না। বাট নিজে আজকে এমনই আজকে একটা কনসেপ্ট দেখালাম যে মাল্টি লেভেল মার্কেটিংটা, এই মাল্টি লেভেল মার্কেটিংটা শুধু নিজে কোটিপতি হবে না, প্রচুর মানুষকে কোটিপতি বানাবে। এটাই হচ্ছে মানুষ সেবার আসল কাজ। আর একটাই প্ল্যাটফর্ম দিতে পারে শর্ট টাইমে, যদি আপনি ভালো কিছু করতে পারেন, সেটা হচ্ছে মাই লাইফ স্টাইল মার্কেটিং থেকে করতে পারেন।